বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার নিয়মিত একটি অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা একটি হাদিসে মোবারকা নিয়ে থাকি এবং এর থেকে আমরা আলোচনা করি, কিছু শিক্ষা আমরা অর্জন করার চেষ্টা করি। অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন একটি হাদিসে মুবারকা শ্রবণ করি দুরূদ শরীফের ব্যাপারে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যদি আমরা প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাআত করবেন। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অধিক থেকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন একবার অনুষ্ঠানের শুরুতেই মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়েছি হাদিসে মোবারকা থেকে, তা হচ্ছে নবী প্রেম ক্ষুধাপ্রাপ্তির পূর্ব শর্ত। জি হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা, এই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। কেননা আমরা যদি দেখি হাদিসে মোবারকা যাওয়ার পূর্বেই একটি হাদিসে মোবারকা সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, সালাসুন মিন কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যা সারমর্ম হচ্ছে 3টি গুণ যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ পাবে। তার মধ্য থেকে প্রথমটি হলো, যার কাছে আল্লাহ ও তার রসুল সবচেয়ে প্রিয় হবে। তো যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা ঈমানের পূর্ব শর্ত এবং ঈমানের স্বাদ সে গ্রহণ করতে পারবে, দুনিয়া আখিরাতের দিক থেকে হোক, দুনিয়ার দিক থেকে হোক, সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি প্রিয় আমার নবীকে মানতে হবে। জি হ্যাঁ, যদিও হাদিসটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু এটির অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক শিক্ষা রয়েছে। আসুন আমরা হাদিসে মোবারকাটি, আজকেও আমরা যে হাদিসটি শ্রবণ করব তা মুত্তাফাক আলাই হাদিস, অর্থাৎ সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। অনুবাদ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি ও অন্যান্য লোকের চেয়ে প্রিয় হব না। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মোবারকাটি শ্রবণ করেছি, এই হাদিসে মোবারকার যিনি রাবি রয়েছেন,
বর্ণনাকারী যিনি, তার ব্যাপারে যদি আমরা দেখি, আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা ইনার মা ইনাকে কিভাবে শিখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় অপর জায়গাতে বলেছেন, 3টি জিনিস যেন শিক্ষা দেওয়া হয়, তার মধ্য থেকে একটি শিক্ষা হচ্ছে আল্লাহ রসুলের মহাব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা যেন শিক্ষা দেওয়া হয়। হাদিসে মুবারকার মধ্যেও কিন্তু এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আর সাহাবায়ে কেরামগণ এবং তাদের আম্মা জানরা কিভাবে নবীর মহাব্বত ভালোবাসা শিখাতেন। আল্লাহু আকবার। আমরা যদি দেখি এই হাদিসের যিনি রাভি, যিনি এই হাদিস রেওয়ায়েত করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসার মহাব্বতের কথা যে হাদিসটি রয়েছে, কথার যে হাদিস রয়েছে, এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল থেকে যিনি বর্ণনা করেছেন, তারই কেমন নবীর প্রতি মহাব্বত ভালোবাসা ছিল এবং ইনার আম্মা জান কেমন মহাব্বত ভালোবাসা এর দৃষ্টান্ত দেখিয়েছেন। আমরা যদি দেখি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কেমন ছিলেন, আমরা জানি তার পরিচয় হচ্ছে খাদিমে রাসূল, আল্লাহ রাসূলের খাদিম। নিজের জীবনকে এমনভাবে নিজেকে বিলিয়েছেন, খিদমতের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, যার পরিচয় হয়ে গিয়েছে খাদিমে রাসূল। সুবহানাল্লাহ। যেমন আমরা যদি দেখি তার আম্মা জান মাত্র যখন 10 বৎসর বয়স হয়েছে তখনই তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ছোট খাদেম। সুবহানাল্লাহ। আম্মা জান নিজে তার সন্তানকে রসুলের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার ছোট খাদেম, তার জন্য আপনি একটু দোয়া করে দিন, আপনার দরবারে দোয়ার আবেদন করছি। যখন এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন দোয়া করলেন, হে আল্লাহ, তার সম্পদ ও বংশের মধ্যে বরকত দান করো এবং তার হায়াত বৃদ্ধি করো এবং তার গুনাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজেই দোয়া করেছেন। এই জন্য আমাদেরও উচিত, যখনই আমাদের কাছে কেউ দোয়া চাবে, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের উন্নতির জন্য, দুনিয়া আখিরাতে উপকার আসবে এমন দোয়া করা। শুধুমাত্র দুনিয়াবি দোয়া যেন আমরা না করি। দোয়া করার ক্ষেত্রে আমাদের শিক্ষা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, হাদিসে মুবারকার শিক্ষা হচ্ছে আমরা যেন দুনিয়া আখিরাতের জন্য দোয়া করি। কারোর জন্য দোয়া দিলেও যেন দুনিয়া আখিরাতের জন্য দোয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি, এটির ব্যাখ্যা যদি আমরা দেখি, একটু লক্ষ্য করি, তাহলে বোঝা যাবে, এখান থেকে আমরা বুঝতে পারলাম নবীর প্রেম মহাব্বত ভালোবাসা হচ্ছে ইমানের পূর্ব শর্ত। অন্তরে যার নবীর মহাব্বত থাকবে না, যার নবীর মহাব্বত নেই, যদি হাজারো দাবি করে কিংবা রাত দিন সে আমল করে, ওই আমল করলেও সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। মানুষ সাধারণত তার সন্তান সন্ততি মা বাবাকে বেশি ভালোবাসে। তাদের প্রতি ভালোবাসা মহাব্বত যতই হোক না কেন, নবীর প্রতি মহাব্বত ভালোবাসা তাদের চেয়ে বেশি হওয়াটা আবশ্যক এবং অধিক হওয়া বাঞ্ছনীয়। দুনিয়ার অন্য কোনো বস্তুই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে অধিক ভালোবাসা, অধিক প্রিয় অন্য বস্তু হতে পারবে না। এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা এর 24 নং আয়াতে মুবারকার মধ্যেও ইরশাদ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি দেখি ওই আয়াতে মুবারকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলেছেন। মা বাবা, সম্পদ, আওলাদ, তাদের থেকে যেন আমার রসুলের মহাব্বত ভালোবাসা বেশি হয় এ ব্যাপারে উৎসাহিত করেছেন এবং যদি আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা বেশি না হয় তাদের ক্ষতির দিকটা বয়ান করেছেন।
তো আপনাদেরকে বলবো, যদি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান, আপনাদেরকে বলবো আপনারা কানজুল ঈমান এর তর্জমা দেখুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কানজুল ঈমান দেখলে নূরুল ইরফান যখন আপনি পড়বেন, এই সম্পর্কে এই আয়াতে মুবারকায় আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাপারে অধিক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় কখনো এটি দেখে নেবেন। যেহেতু আমরা হাদিসের অনুষ্ঠান, তো এতটুকুই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে মুবারকায় বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মা বাবা, ধন সম্পদ, ব্যবসা এই সমস্ত কিছুর কথাই উল্লেখ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কিছু মেনে চলে আমার রসুলকে ভালোবাসার, রসুলের ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে একটি কথা মনে রাখবেন, এর মানে এটা নয় যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে মা বাবাকে কম ভালোবাসা বা পরিবারকে, পরিজনকে কম ভালোবাসা বা তাদেরকে ভালোবাসা যাবে না এমনটা নয়। আমরা অবশ্যই ভালোবাসবো, তবে আমাদের ভালোবাসাটা আমার রসুলের এবং আল্লাহ তাআলার ভালোবাসার চেয়ে বেশি যেন না হয় মা বাবার প্রতি। অর্থাৎ এমন কাজ যা শরীয়ত নিষেধ করেছে কিন্তু মা বাবা যদি বলে যেটি গুনাহের কাজ, তখন ওই ক্ষেত্রে মা বাবার কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। কারণ যেখানে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্টি হবেন এমন কাজ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইকবাল তার ভাষায় খুবই সুন্দর করে সে বলেছেন, খুবই সুন্দর করে বললেন, মগজে কুরআ রূহে ঈমা জানে দিন হস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কবিতার খুবই সুন্দর ভাষায় বললেন, মগজে কুরআ রূহে ঈমা জানে দিন হস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ কুরআনের মগজ, ঈমানের রূহ আর দ্বীনের প্রাণ শক্তি হলো রাহমাতাল লিল আলামিন ও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিসে মুবারাকা রয়েছে, যদি আমরা শ্রবণ করি তাহলে বুঝতে পারবো যে আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা নিজের অন্তরে প্রাধান্য দিতে হবে। আর মুহাব্বত, ভালোবাসা যদি আমরা প্রাধান্য দিতেই পারি তাহলে আমরা কামিল মুমিন হতে পারবো, কামিল পরিপূর্ণ ইমানদার হতে পারবো, পরিপূর্ণ মুমিনের স্বাদ গ্রহণ করতে পারবো। যেমন বুখারী শরীফের হাদিসে মুবারকা রয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক সাহাবী এসেছিলেন। যেমন হাদিসে মুবারকা রয়েছে, ইন্না রজুলান আতিয়ান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আ'আদতু লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ক্বালা আনতা মা'a মান আহবাবতা। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে প্রশ্ন করেছিলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন ওই ব্যক্তির উত্তরে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে তুমি যে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করছো, এর জন্য তুমি কি রেডি করেছো, তোমার প্রস্তুত কি কিয়ামতের ব্যাপারে, কতটুকু প্রস্তুতি নিয়েছো? তখন ওই ব্যক্তি খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মা আ'আদতু লাহা মিন কাসীরিন
সলাতিন ওয়ালা সৌমিন ওয়ালা সদকাতিন, ইয়া রাসূলুল্লাহ আমি অধিক পরিমাণের সৎকার করতে পারিনি, অধিক পরিমাণে রোজাও রাখতে পারিনি, অধিক পরিমাণে নফল নামাজ অধিক হারে নামাজও পড়তে পারিনি, তবে ওয়ালা কিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। কেমন উত্তর দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, সুবহানাল্লাহ, যে যাকে মহাব্বত করবে সে তার সাথে থাকবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত সুন্দর ফর্মুলা দিয়েছেন। তো এই হাদিসে মুবারকা থেকেও আমরা চাইলে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমি আপনি যতটুকু আমল করে আমলের সাথে যদি আমার আপনার অন্তরে নবীর মহাব্বত ভালোবাসা অধিকতর না হয়, যদি দুনিয়ার সমস্ত কিছুর ক্ষেত্রে আমার আপনার অন্তরে যদি নবীর ভালোবাসা মহাব্বতকে প্রাধান্য দিতে না পারি, তখন ওই আমল ওই ইবাদত আমার আপনার কতটুকু কাজে আসবে আমরা বুঝতে পারলাম এই হাদিসে মোবারকা থেকে। কিন্তু একজন সত্যিকারের অর্থে যদি কেউ মহাব্বত ভালোবাসা তার অন্তরে থাকে আর সে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারে এবং ফরজিয়ত যে আমলগুলো আছে এইগুলো যদি সে আমল করতে পারে, আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসার ওসিলায় আল্লাহ রসুলের সাথে তার হাসর হলে আল্লাহ তাআলা আমার রসুলের ওসিলায় তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমার আপনার এর থেকে শিক্ষা হচ্ছে, এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা নিতে পারি। তা হচ্ছে কি, এমনটা নয় যে আমরা ফরজিয়তকে ছেড়ে দিব, আমরা দান সৎকা করব না, আমরা রোজা রাখবো না, ফরজ রোজা আমার উপরে আছে, আমি নবীকে ভালোবাসি আমি রাখবো না, বরঞ্চ নবীর ভালোবাসার মহাব্বতের মাপ কাঠি হবে আমি আমলের মাধ্যমে আমি বোঝাবো যে আমি আমার নবীকে ভালোবাসি, মহাব্বত করি। আর কুরআন এবং হাদিসে মোবারকার শিক্ষাই হচ্ছে এটা যে আমার আপনার আমলে যেন এটি প্রকাশ পায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জি হ্যাঁ, এভাবে অসংখ্য হাদিসে মোবারকার মধ্যেও আমরা যদি দেখি সাহাবায়ে কেরামগণ তাদের প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আমার রসুলকে যেভাবে ভালোবাসার উদাহরণ পাওয়া যায়, এটি আমরা যদি দেখি অন্য কোথাও বা অন্য কোনো ব্যক্তির মাঝে এটি পাওয়া যাবে না। যেমন হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় সাহাবায়ে কেরামদের মহাব্বত ভালোবাসার মাপকাঠি কিভাবে হয় আমরা যদি দেখি, আমার রসুলের শান মান, আমার রসুলের ফরমানের উপর তাদের জীবনকে কিভাবে কুরবান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রয়েছেন যে তাবুকের যুদ্ধে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন সমস্ত কিছু যে যতটুকু পারে সাহায্য করার জন্য ইসলামের জন্য, তখনও কিন্তু ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত কিছু, এবং অনেক বর্ণনায় এটাও রয়েছে যে নিজের চুলার ছাই পর্যন্ত আমার রসুলের দরবারে এসে পেশ করেছিলেন। আল্লাহু আকবার। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে তোমার পরিবারের জন্য ঘরের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজেই হাদিসে মোবারকায় অপর জায়গাতে ইরশাদ করেছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। অর্থাৎ সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারকার মধ্যে রয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জানের চেয়ে অধিক প্রিয় হব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে যদি একটু লক্ষ্য করি যে নবীর মহাব্বত ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে ইমানের পূর্ব শর্তের নামই হচ্ছে নবীর ভালোবাসা মহাব্বত। বরঞ্চ আমরা যদি দেখি অনেক জায়গাতে অনেক
সাহাবায়ে কেরামদের ভালোবাসার কথা কিতাবের মধ্যে এভাবেও রয়েছে। হুদবের স্থানে যদি আমরা দেখি, একজন ব্যক্তি ছিলেন উরওয়া ইবনে মাসউদ, তিনি ইসলাম গ্রহণ করেনি। তিনি নিজেই নবীজির সঙ্গে আলোচনা করার সময় সাহাবীদের অবস্থা দেখে সে কুরাইশদের কাছে গিয়ে এই অনুভূতি ব্যক্ত করলেন, সে প্রকাশ করলেন। সে বললেন, আমি অনেক রাজা বাদশার কাছে প্রতিনিধি হিসাবে গিয়েছি, প্রতিনিধি হয়েছি, কাইসার, কিসরা ও নাজাশিদের কাছেও গিয়েছি। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সঙ্গীরা যেভাবে ভক্তি করে সেভাবে আমি আর কাউকে কখনো দেখিনি, তাদের বাদশাহকে এভাবে ভক্তি করতে। আল্লাহর কসম, তিনি থুতু ফেললে তাদের কেউ না কেউ হাতে নিয়ে নেয় এবং তা চেহারায় ও শরীরে মাখে। তিনি যখন তাদের আদেশ করেন তখন তারা আদেশ পালন করতে ঝাঁপিয়ে পড়ে, আর যখন তিনি উজু করেন তখন তারা উজুর পানি পাওয়ার জন্য লড়াই করার উপক্রম হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিসে মোবারকা আপনাদেরকে পেশ করলাম। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা, এর জাতে মোবারকা কতই সুন্দর ছিল, কতই মধুময় ছিল। সাহাবায়ে কেরামগণ নিজে একে অপরের সাথে লড়াইয়ের উপক্রম হয়ে যেত। আমার রসুলের থুথু মুবারক, আমার রসুলের উজুর পানি, আমার রসুলের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অংশকে তারা তাবারুক হিসাবে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এটিকে বলে ভালোবাসা, এটাকেই বলে প্রেম, মোহাব্বত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দর চমৎকার শের বলেছেন। হাদাইকে বখশিসের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার রসুলের ব্যাপারে বলেছেন, হুসনে ইউসুফ পে কাটে মিসর মে अंगुश्त जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दान আরব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের আঙ্গুল কেটেছিল, আর ইয়া রাসূলুল্লাহ আপনার নামে আরবের যুবকরা তাদের শির কাটাতেও দ্বিধাবোধ করেননি। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সাহাবায়ে কেরামগণ ভালোবাসতেন। আর আল্লাহ রসুলের জাত এমন ছিল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাত সত্তা হচ্ছে এমন, তাকে ভালোবাসতেই হবে। কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করলেন, তখন একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন ইন্তিকাল করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সোমবার। তার উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বললেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, অর্থাৎ আমি আশা করি এখন থেকে রাতের মধ্যেই আমার মৃত্যু হবে। এই হাদিসে মুবারকার পূর্বে একটি অংশ আছে, কতই মজার অংশ, যদি একটু শ্রবণ করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই রাতের কথা বলেছিলেন, তখন জিজ্ঞেস করেছিলেন যে ইয়া আয়েশা, এখন কি বার বা কোন দিন চলছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেছিলেন যে আজকে সোমবার শরীফ। আল্লাহু আকবার। এই হাদিসে মুবারাকায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও আমার রসুল যেদিন ইন্তিকাল করেছেন সেদিন ইন্তিকালের কথা বলেছেন। কেমন মহাব্বত ছিল, যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে মৃত্যুবরণ করেন, এটি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেদিনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু ভালোবাসতেন এ থেকে আমরা অনুমান করতে পারি যে আমার রসুল যেই বারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চান সেই দিনে যেন দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে নবীকে ভালোবাসার, মোহাব্বত করার তৌফিক দান করুক। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, এই ফিতনার জামানায় আমরা যদি নিজেকে সত্যিকার অর্থে নিজের আমলের মাধ্যমে প্রকাশ করাতে চাই যে আমরা ভালোবাসি নবীকে, তো এর সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। জি হ্যাঁ, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করলে, এই মাদানী পরিবেশের সাথে যদি আপনি থাকেন, এই মহলের সাথে আপনার থাকার বদৌলতে আল্লাহ পাকের দয়া আশা করি
আপনি নিজেকে সুন্নতে রঙে রঙিন করতে আপনার জন্য খুবই সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামের সাথে থেকে নবীর সুন্নতকে ভালোবাসে আমলের মধ্যে তা ধারণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা হাদিসে মোবারকা থেকে এতটুকুই আমরা আলোচনা শুনেছি। আমাদের সময় শেষ। এই মুহূর্তে আমরা বিদায় নেব। যেখান থেকে আমাদের সাথে এতক্ষণ এই অনুষ্ঠান দেখেছেন সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ আরও একবার জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী পর্বে আবারও অন্য একটি হাদিসে মুবারকা নিয়ে আমরা আলোচনা করব, তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।